গুড মর্নিং। আজ সরস্বতী পুজো আমাদের কমপ্লেক্সে, তো আমি ভোগ রান্না করছি। সবাই কিছু কিছু রান্না করছে, যার যেরকম ইচ্ছে, তো আমরা মাকে দেব। আর মা তো আমাদের বাড়িতে এসেছে, তাই আমরা নিজেদের মতো নিজেরাই রান্না করে দিচ্ছি। আর এর তোড়জোড় কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে গেছে। এই দেখো, আলপনার কাজ চলছে, পুরো মণ্ডপ সাজানো চলছে, এইভাবে সবাই মিলে একসাথে করছে। আর আমি এই সন্ধেবেলা না যেতে পারিনি, আমার একটু কাজ ছিল। শ্রেয়া কি সুন্দর যে আলপনা দিয়েছে না, কি বলবো। আমরা তো ওকে বলেছি প্রত্যেক বছরই তুমি এবার করবে। আর ছোটরা এইভাবে সাজালে, আলপনা দিলে, মানে পুজোটা তো সত্যি কথা ওদেরই, সরস্বতী পুজো কিন্তু বাচ্চাদেরই। আর ওরা এইভাবে সাজালে, সুন্দর করে আলপনা দিলে, এগুলো ভীষণ ভালো লাগে, ওরাও ইনভলভ হতে পারে। আজ হচ্ছে 23শে জানুয়ারি, যে দিনটা প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ পুজোর দিন বলেই আমি মনে করি, কারণ আজ আমাদের নেতাজির জন্মদিন। আর সেটা নিয়ে আলাদা করে কিছু বলার আমার নেই, বলা সাজেও না, এটা আমরা সবাই জানি। এই দেখো, সরস্বতী পুজোতে এর হাতে খড়ি হবে, তাই সেজে গুজে সুন্দর করে বসে আছে। ও আর পারছে না, এখনো ঠাকুরমশাই আসেনি, তাই সবাই ওয়েট করছি আমরা। একবার অ্যাকচুয়ালি ঘুরে চলে গেছে আমাদের, মানে সাজানো সমস্ত সব কিছু না, মানে তোড়জোড়, মানে কি বলে, জোগাড়, আমি বারবার ভুল বলছি। এই দেখো, জোগাড়টা করা হয়নি, তো জোগাড় চলছে। সবাই আমরা, তোমাদের বললাম না, সবাই ভোগের কিছু না কিছু কাজ করেছি। এই দেখো, কেউ পায়েস করেছে, লুচি করেছে, পনিরের তরকারি, চাটনি, পোলাও, অনেক কিছু হয়েছে। সেগুলো আমরা মাকে নিবেদন করেছি। তো সব সাজানো গোছানো চলছে। যে বইটায় উইক আছে সেটা দেখো। রিজু তো সব খাতা দিয়ে দিয়েছে, তাই না? যাতে কালকে সকালে লেখাপড়াটা না করতে হয়। তাহলে তো এমনি করতে পারবে না, গেস্ট আসছে। হ্যাঁ, সকালে তো করতেই পারতো। আমরা সবাই ওয়েট করছি, ঠাকুরমশাই এখনো আসেননি। আমাদের পুজোর গোছ সব রেডি, না এখনো আসেনি। ও হচ্ছে আমাদের পরিবার.com-এর মেম্বার, তাই তো? তাই তো, আপনি ব্লগ দেখো? সব থেকে ছোট্ট মেম্বার। বলে তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। সবাই তোমরা ওর জন্য একটা কমেন্ট করো। সোনু বিউটিফুল নাচছে, সোনু তো নাম? হ্যাঁ, ঋতিকা দারুণ নাচছে। এখন আমাদের ঠাকুরমশাই আসেনি, তাই আমাদের রসগোল্লা, কি কলকাতার রসগোল্লা, তাই তো? এইদিকে দেখি ঋতিকা, এইদিকে আমার দিকে ঋতিকা, এইদিকে দেখি একটু, এইদিকে। আর পাচ্ছে না, এই শাড়ি পরে ওর পক্ষে পসিবল না। এসে গেছেন পুজো স্টার। আমাদের কলেজের প্রিন্সিপালও তো এখানে থাকে। হ্যাঁ। বিয়াসমরে কুণ্ডরী কাক্ষাং সবাজ্যভ্যন্তর শুচি। ওম স্বস্তি ন ইন্দ্র সন্ধি ভূতা নহস্কপা পবনাদিপতি ভূম। হাতে, হ্যাঁ, সেজে গুজে দিচ্ছে হাতে করির জন্য। দেখি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, পারফেক্ট। ও মানে বুঝতে পারছে যে এবার ওর জীবনে কি আসতে চলেছে। সবাই হাততালি দাও। খুব ভালো, খুব ভালো। কবে থেকে স্কুল? আমার পেট ভরে যাবে, ভালো করে খেয়ে নেবে, বুঝলো? পুজোর ভোগ খাওয়ার পর এবার চলছে ফটো তোলার পালা। তো সৌরভ নেই, সৌরভ গেছে কলেজে, সৌরভের কলেজে পুজো হয়েছে।
আর এবার খাওয়া দাওয়া হবে আমাদের। তার জন্য রয়েছে হচ্ছে ভেজিটেবিল চপ, ফ্রাইড রাইস আর ফুলকপির রোস্ট, আর ছিল হচ্ছে তোমার পনির, তার সাথে বড় বড় রাজভোগ। আর সবকটা ফটো আমার তোলা হয়নি কারণ আমিও খুব খেতে ব্যস্ত ছিলাম। গুড মর্নিং, আজকে শনিবার সকাল 9টা বাজে। আমি নিচে এক্ষুনি নামবো কারণ 10টায় ঠাকুরমশাই আসবেন, একটু গোছ করতে হবে। আর আমি ক্যামেরাটা আরও অন করেছি। এই দেখো যে দুলটা করেছি, এটা আমাকে রিজু তৈরি করে গিফট করেছে, হ্যান্ডমেড। আমি পুষটা লাগিয়ে নিয়েছি কিন্তু পুরো বেসটা ও করেছে। এই যে পুজোর গোছ চলছে, ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। আর আজকে একটা দধিকর্মার ব্যাপার থাকে, দধিকর্মা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা দধিকর্মা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো সবাই মোটামুটি বেশ পারদর্শী পুজোর কাজে। আমি বরঞ্চ অতটা নই, সব কিছু অত জানি না, তবে আমাকে যেরকম যেরকম বলা হয় আমি ঠিক সেটা করে দিই। তো ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। আর কিছু পুজো হলে বা কোনো অনুষ্ঠান হলে না, সেটা যখন শেষের দিকে হয় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা দুর্গাপুজোয় খুব এনজয় করেছি, মানে ভীষণ ভালো করে, মানে আমার জীবনে তো প্রথম এভাবে দুর্গাপুজো অ্যাটেন্ড করা, পুরো পুজোটায় থাকা। তো এটা আমাদের সরস্বতী পুজো সেকেন্ড টাইম অম্বিকা আইকনে হলো। আশা করব প্রতি বছর খুব সুন্দরভাবে আমরা পুজোগুলো করব আর সবাই একসাথে মিলে আনন্দ করব, সেটাই সব থেকে বড় কথা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, খুব ভালো থেকো। তোমরা সরস্বতী পুজোয় কি কি করলে প্লিজ জানিও।